তুমি যদি এসএসসি 26 ব্যাচের একজন স্টুডেন্ট হয়ে থাকো এবং তোমার যদি লক্ষ্য ভালো একটা ভার্সিটিতে পড়া, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। এই ভিডিওটি পুরাটাই তোমাকে দেখার অনুরোধ রইল। আশা করি এখান থেকে ভালো কিছু শিখতে পারবে। তোমার স্বপ্ন যদি হয়ে থাকে ভালো কোনো ভার্সিটিতে চান্স পাওয়ার, তাহলে তোমাকে অবশ্যই এখন থেকে পড়ালেখা শুরু করা লাগবে। তুমি এসএসসিতে পদার্থ, রসায়ন, গণিত প্রতিটার একটা করে বই পড়ছিলা, বাট তুমি ইন্টারমিডিয়েটে পদার্থের 2টা বই পড়বে, কেমিস্ট্রিরও 2টা বই পড়বে এবং ম্যাথেরও 2টা বই পড়বে। এবং প্রতিটা বইয়ের যদি আমরা এভারেজ পেজ সংখ্যা হিসেব করি তাহলে মোটামুটি 500 করে পেজ আছে। তাহলে ফিজিক্স ফার্স্ট পেপারে 500, সেকেন্ড পেপারে 500, এরকম করে প্রতিটা বইয়ের মোটামুটি 500 করে পেজ আছে। তাহলে তুমি একটু দেখো যে এসএসসির তুলনায় এইচএসসিতে পড়ালেখার পরিমাণ কিন্তু অনেক বেশি, ঠিক আছে? আবার যদি আমি দেখি যে এসএসসির পড়ার লেখার যে প্রতিটা চ্যাপ্টারের যে গভীরতা, ডেন্সিটি, সেটা কিন্তু এইচএসসির তুলনায় অনেক কম। তাই তোমাকে আরো বেশি পরিশ্রমী হওয়া লাগবে ইন্টারমিডিয়েটে ভালো করার জন্য। এবং এসএসসির পড়ার তুলনায় যে ইন্টারমিডিয়েটের যে পড়ালেখা, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি একটু আশেপাশে খোঁজ খবর নাও, দেখবে যে বিভিন্ন ধরনের ভর্তি পরীক্ষায় তারাই ভালো করে যারা এইচএসসিতে ভালোভাবে পড়ালেখা করে। এইচএসসি দেওয়ার পরে যে 3 মাস থাকে, সেই 3 মাসে আহামরি তেমন কিছুই করা থাকে না, যে তুমি সেই 3 মাসে একেবারে দুনিয়া উল্টায় ফেলবে। তাই তুমি যদি ভালো কোথাও চান্স পাওয়ার স্বপ্ন দেখো, ভালো কোথাও পড়ার যদি স্বপ্ন দেখো, তাহলে অবশ্যই তোমাকে এইচএসসির ফার্স্ট ইয়ার থেকেই ভালোভাবে পড়াশোনা শুরু করা লাগবে। এবং তোমরা যেহেতু শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়েছো, তাই কলেজে ভর্তি হওয়ার আশা না করে কলেজে তো ভর্তি হবাই। তোমার যদি স্বপ্ন থাকে যে আমি একটা ভালো ভার্সিটিতে অথবা একটা ভালো একটা মেডিকেলে চান্স পাবো, অথবা ভালো একটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে চান্স পাবো, তাহলে তুমি এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও। তুমি বই কিনে পড়াশোনা শুরু করে দাও। এবং তুমি যদি একটু খোঁজ খবর নাও যে তোমার আশেপাশে কিছু ফ্রেন্ড সার্কেলের কিছু ফ্রেন্ড আছে যারা কিন্তু অলরেডি পড়ালেখা শুরু করে দিছে। এখন তুমি যদি এটা ভাবো যে আমি কলেজে উঠে তারপরে পড়ালেখা শুরু করব, তাহলে সে কিন্তু অলরেডি তোমার থেকে কিছুটা এগিয়ে থাকবে। আমি কি বুঝতে পারছি? তাই সময় নষ্ট না করে এখন থেকে পড়ালেখা শুরু করে দাও। আর মোটামুটি 2টা বছর পরিশ্রম করো। এই 2 বছর যদি পরিশ্রম করতে পারো, তাহলে লাইফ নিয়ে আর কোনো ধরনের আফসোস থাকবে না। আর না হলে সারা জীবন আফসোস করা লাগবে যে ইস, যদি ওই সময়টা একটু ভালোভাবে পড়তাম, তাহলে হয়তো আজকে ভালো জায়গায় থাকতাম। আশা করি যে সকল ছোট ভাই বোন, তোমাদের যেন এই ধরনের কোনো রিগ্রেট না ফিল হয়। আশা করি তোমরা ভালো কথা চান্স পাবা। বর্তমানে তোমার কি করা উচিত? তুমি যেখানেই আসো, ফর এক্সাম্পল তুমি যদি ঠাকুরগাঁও শহরের একজন বাসিন্দা হয়ে থাকো, তাহলে তুমি একটু খোঁজ খবর নাও যে ঠাকুরগাঁও শহরে কে কোন বিষয়ে টাইপ পড়াচ্ছে। ফর এক্সাম্পল তুমি একজন ম্যাথ টিচারের সাথে কথা বলো, অথবা একজন ফিজিক্স টিচারের সাথে কথা বলো, অথবা একজন কেমিস্ট্রি টিচারের সাথে কথা বলো। এবং কথা বলে তুমি একটু পরামর্শ নেওয়ার চেষ্টা করো, অথবা তোমার কোনো বড় ভাই থাকতে পারে যার কাছে একটু পরামর্শ নাও যে ভাইয়া, আমি তো, আমার স্বপ্ন তো হচ্ছে মেডিকেলে পড়া অথবা হচ্ছে ভার্সিটিতে পড়া, তাই না আমার কি করা উচিত বা কিভাবে পড়ালেখা করা উচিত, আমার কোন বই কিনা উচিত, সেটা সব থেকে ভালো হবে তোমার জন্য। এই যে অনলাইনে অনেক ভাইয়া বলে যে এসইও আহমেদ স্যারের বই ভালো, অথবা হচ্ছে কেতাবুদ্দিন স্যারের বই ভালো, অথবা অক্ষরপত্র প্রকাশনীর বই ভালো, তাহলে তুমি কোনটা কিনবা? এত এত কনফিউশন। ইন্টারমিডিয়েটের সব থেকে বেশি কনফিউশন যে কোনটা বই কিনবো। মোটামুটি ম্যাথের যদি আমরা কথা বলি, ম্যাথেরই মোটামুটি 10 থেকে 12টা রাইটারের বই আছে, তারও বেশি থাকতে পারে। এখন কোন রাইটারের বই কিনবো? তার জন্য সমাধান হচ্ছে যে তোমার আশেপাশে যদি কোনো বড় ভাই থেকে থাকে, অথবা আশেপাশে যদি এমন কোনো টিচার থেকে থাকে, তার সাথে একটু কথা বলো যে স্যার অথবা দাদা বা ভাইয়া, আমি তো এই জায়গায় চান্স পেতে যাচ্ছি, আমার বর্তমানে কোন বই কিনা উচিত, আর হচ্ছে আমার কি প্রাইভেট শুরু করে দেওয়া উচিত, যদি শুরু করতে চাই তাহলে কিভাবে কি করব। এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলো। কারণ হচ্ছে যে এই কম্পিটিশনের যুগে সবসময় নিজেকে এগিয়ে রাখা লাগবে। যদি নিজেকে এগিয়ে রাখতে না পারো, তাহলে অবশ্যই তোমার জন্য অনেক খারাপ কিছু আশা করতেছে। তাই কোনো খারাপ কিছু যেন না হয়, জীবন নিয়ে যেন আফসোস করতে না হয়, তার জন্য এখন থেকেই ভালোভাবে পড়াশোনা শুরু করে দাও, ঠিক আছে? আর কয়টা বছর? আর মোটামুটি 2টা বছর কষ্ট করা লাগবে, 2 থেকে আড়াই বছর। আর আরেকটা কথা হচ্ছে যে অনেকে আমরা রেজাল্টের উপর নির্ভর করতেছি, যে আমার যদি রেজাল্ট আসে তারপরে আমি পড়ালেখা শুরু করব। তুমি যদি একটু খোঁজ খবর নাও তাহলে দেখতে পাবে যে এসএসসিতে 3.50 অথবা হচ্ছে 4 পয়েন্ট পেয়েও এমন অনেক মানুষ আছে যারা হচ্ছে ভালো একটা ভার্সিটিতে বর্তমান পড়ালেখা করতেছে। সেই সংখ্যাটা মোটামুটি অনেকটা।
এরকম না যে সেটা হচ্ছে এক্সেপশন ছিল, যে খুব কম ছিল, এরকম না। সেই সংখ্যাটাও কিন্তু অনেক বেশি, যে অনেকেই আছে। এর কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে যে এসএসসির পড়ালেখা কিন্তু একটা নদীর মতো, আর এইচএসসির পড়ালেখা হচ্ছে সমুদ্রের মতো। এইচএসসিতে যারা ভালোভাবে পড়ালেখা করে তারাই ভালো একটা ভার্সিটিতে চান্স পায়। দেখেন যে যারা হচ্ছে এসএসসিতে 4 পয়েন্ট পাইছে, সে হয়তো মন খারাপ, প্রচুর মন খারাপ, যে কি করবে, সে এত খারাপ রেজাল্ট নিয়ে ভালো মতো চান্স পাবে না, এবং সেইটার থেকে একটা শিক্ষা নিয়ে সে এইচএসসিতে অনেক ভালো একটা কামব্যাক দিয়ে দিয়েছে। যে কামব্যাকের কারণে সে আজকে একটা ভালো ভার্সিটিতে পড়ালেখা করতেছে। তাই তোমার যদি মনে হয় যে আমার একটু পরীক্ষা খারাপ হচ্ছে, আমি কি চান্স পাবো কিনা, তোমার যদি সৎ ইচ্ছা থাকে যে আমি ভালো একটা ভার্সিটিতে পড়তে চাই অথবা ভালো একটা জায়গায় পড়তে চাই, তাহলে এসএসসি নিয়ে আর কোনো টেনশন না করে, চিন্তা না করে এইচএসসির পড়ালেখা শুরু করে দাও। বিশেষ করে এসএসসি 26 ব্যাচ, তোমাদের পড়ালেখা শুরু করে দেওয়া উচিত।